হুজুর আমাকে যখন সালামবাগ মোতায়েম হিসেবে পাঠাবেন তখন আমাকে কামরাঙ্গীচরের এক মাদ্রাসায় আমি মুহাদ্দিস ছিলাম। হুজুরের তত্ত্বাবধানেই সবসময় চলেছি আলহামদুলিল্লাহ। তো হুজুর ওইখানের মোতায়েম সবাই এসে আবেদন করতেছে, হুজুর হাসান সাহেবকে যদি নিয়ে যান গা তাইলে আবার এই আমিও থাকবো না, এইভাবে ব্যক্ত করতেছে। হুজুর ওই সময় অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে ভর্তি, এই সময় না 2017-এর দিকে। তো বলতেছে, দেখেন বাজি, আমি আল্লাহ তাআলা আমাকে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের ফিরাসাত থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লামা কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওই ফিরাসাত এবং ওই নূর দান করেছিলেন। কাসিম রাহমাতুল্লাহ বলেন যে আমি ছাত্র দেখলে আমি চিনতে পারি সে কি হবে এবং কাকে কোথায় ফিট করলে কি কাজ হবে এটা আমি বুঝি। আল্লাহ তাআলা এই বুঝটা বিশেষভাবে আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। ওই মোতায়েম সাহেবকে বোঝানোর জন্য বললেন যে হাসানকে এতদিন পর্যন্ত আপনার এখানে দরকার ছিল দিয়েছিলাম, এখন সালামবাগে দরকার, এই জন্য তাকে নিয়ে আসতেছে। আপনার বাড়িধারা 2024 সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আসাতিজায়ে কেরাম ও সামনে উপবিষ্ট আপনার বাড়িধারার আমার বড় এবং ছোট আপনার তথা আমার ভাইবৃন্দ, বিশেষভাবে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাহ জাবির কাসেমি দাওয়াত বরকাতুহুম। প্রথমেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার বাড়িধারার মতো একটি সম্মেলন কিছু দীর্ঘ সময় পরে হলেও আল্লাহ তাআলা আয়োজন করার তৌফিক দান করেছেন। আপনার বাড়িধারার সবচেয়ে বড় বিষয়, একটা বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা অন্যান্য আপনাদের মাঝে কতটুকু পাওয়া যায় আমি জানি না, তবে খুব কমই পাওয়া যায়। সেটা হলো, আমরা যখন দারুল দেওবন্দে পড়তাম তখন আশেপাশের যে সকল মাদ্রাসায় আমাদের ছাত্ররা পড়তো, বাংলাদেশের ছাত্ররা, তারা দেওবন্দ মাদ্রাসায় আসলে মনে করত যে নিজেদের বাড়িতে আসছে, এবং তাদেরকেও আমরা যারা দেওবন্দে পড়তাম ভালোভাবে মেহমানদারি ইত্যাদির ব্যবস্থাপনা করতাম, যাতে করে তারা তাদের মনের কোনো কষ্ট না থাকে। বাড়িধারা মাদ্রাসার একটা এই বৈশিষ্ট্যটা আলহামদুলিল্লাহ, বাড়িধারার ছাত্ররা ফারেক হওয়ার পরেও তারা মাদ্রাসাকে মনে করে এটা তাদের নিজের বাড়ি। যখন আসতে পারে না তখন মনে কষ্ট লাগে, মনে ব্যথা, প্রত্যেকেরই মনে একটা বিশেষ ব্যথা একটা সময় অনুভূত হয়েছে যে আরে বাড়িধারায় কেন যেন যাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আবার বাড়িধারার যেই মারকাজিয়ত এবং কাসিম রহমতুল্লাহ আলাইহির উদারতার সাথে বাড়িধারা যেভাবে পরিচালনা করেছেন, আল্লাহ তাআলা আবার সেইভাবে ফিরিয়ে এনেছেন। এটাকে দায়েম কায়েম থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা আমরা সকলেই জানি। আমি আলহামদুলিল্লাহ হুজুরের নাহবিবের জামাত থেকে খেদমত করার সুযোগ হয়েছে। তখন সুবহানিয়ায় পড়ি, যেহেতু ওই সময় আওয়ামী লীগের আমল ছিল, বাড়িধারা ছিল না। তো হুজুরের খেদমত করতে যে হুজুরকে দেখতাম রাত্রে এত কাশতেন, পুরা রাত অস্থির, সারা রাত খেদমতে থাকতে হইতো। একটু সময় যদি হাত সরে যেত হুজুরের ঘুম ভেঙে যেত। আসলে তো ঘুমাইতেন না, অস্থিরতা। কিছুক্ষণ পর বিভিন্ন শের বলতেন, কখনো কখনো আল্লাহ আল্লাহ বলে ডেকে উঠতেন। তো এইভাবে সারা রাত কেটে গেল। কেটে যাওয়ার পরে ফজরের সময় হয়ে গেছে, ফজরের নামাজ শুরু হয়ে যাবে, একামত শুরু হয়ে যাবে। এই সময় হঠাৎ করে হুজুর জাগ্রত হয়েছে, বলতেছে বাজি আজান হয়েছে নাকি? আমি বললাম জি হুজুর আজান হয়েছে, নামাজের সময় হয়ে গেছে। তাহলে ডাকলেন না কেন? আমি বললাম হুজুর সারা রাত আপনি ঘুমাইতে পারেন নাই,
কিছুক্ষণ পর পর শের বলতেছেন, কিছুক্ষণ পর পর বিভিন্ন আল্লাহ বলে ডাকতেছেন। আপনার তো ঘুম হয় নাই, এখন শেষ টাইম, লাস্ট সময় একটু দেখলাম ঘুমাইতেছেন, এই জন্য চিন্তা করলাম একটু পরেই ডাক দিই, প্রয়োজনে আলাদা অফিসে জামাত করে নিয়েন। না বাজে, হাজারো অসুস্থতা থাকুক, জামাতে তো আগে উপস্থিত দিতে হবে। এই কাজ আর কখনো করবে না, আগে জামাত করবো, এরপরে বাকি কাজ করবো। আমাদেরও তো হালকা শীতের দিনে শীত লাগে, কখনো ঠান্ডা ঠান্ডা লাগে, তখন একটু অলসতা এসে যায়। কিন্তু কাসেমি রহমতুল্লাহ আলাইহি এই বার্ধক্য সময়েও তিনি কখনোই নামাজের বিষয়ে কোনো প্রকারের অলসতা কখনো করেন নাই। কাসেমি রহমতুল্লাহ আলাইহির জীবনের আরও কত দিক বলবো। বাড়ি ধারায় হুজুরের এক আত্মীয়, নাম বললে চিনবেন, একটা গরু দিছে। বাড়ি ধারা মাদ্রাসা হুজুরের আত্মীয় গরু দিছে। গরু দেওয়ার পরে হুজুরকে বলে দিছে এবং বোর্ডিং হুজুরের সামনেই বলছে যে মাদ্রাসায় তো গোস্ত টোস্ত সব কেটে রাখবেন, কিন্তু পায়াগুলো বাসায় পাঠায় দিয়ে। যদি মাদ্রাসায় একটা গরু দেওয়া হয় আর মালিক যদি বলে দেয় যে এই পায়াগুলো হুজুরকে দিয়ে দিবেন, নেওয়া বৈধ কি অবৈধ ভাই সবাই জানি। তো বোর্ডিং সুপার যিনি ছিলেন উনি কাইটা টাইটা একেবারে মোটামুটি ফ্রেশ করে আলাদাভাবে রাইখা হুজুরকে যায় খবর দিয়েছেন, হুজুর পায়াগুলো আলাদা রাখছে, এখন বাসায় পাঠায় দিই। হুজুর ধমক দিয়ে বলতেছেন, না এটা মাদ্রাসার জন্য আসছে, যদিও মহিলা দিয়ে গেছে, সব গোষ্ঠীর সাথে মিলিয়ে দাও, সব খাওয়াই দাও ছাত্রদের। কাসেম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার বিষয়গুলো দেখার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতেন। আর আজকে আমরাও অনেক মাদ্রাসার জিম্মাদার আছি, খাবারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কতটুকু সতর্কতা অবলম্বন করি। হুজুরের জীবনী থেকে আমাদেরকে নেওয়ার মতো অনেক কিছু আছে। কাসেম রহমতুল্লাহ বলতেন, দেওবন্দ থেকে একটা বিশেষ চেতনা নিয়ে আসছিলাম যে দেশ একটা পরিবর্তন হবে, কিন্তু কিছুই করতে পারলাম না। এই জন্য জমিয়ত করলাম, জমিয়তের মাধ্যমে পুরা দেশের একটা জাগরণ তৈরি হবে, এটা আমি মনে করেছিলাম একটা জাগরণ হবে, কিন্তু কিছুই করতে পারলাম না। হুজুর আফসোস করতেন। হুজুরের ভিতরে একটা চেতনা, ভিতরের যে চেতনা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাদের মতোই মানুষ, মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের মতোই মানুষ। আমরা মাদানী রহমতুল্লাহর জীবনী পড়েছি, কিন্তু আমাদের কাউকেও বাংলার মাদানী বলা হয় না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো এই তাবলীগের কাজ অনেকেই করে, কিন্তু তার কাজটাকে আল্লাহ তাআলা এই পর্যন্ত কবুল করেছেন। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো রক্তে মাংসে মানুষ দেখা গেল আল্লামা কাসেমি রহমতুল্লাহ আলাইহির মাঝে ওই চেতনা, ওই ব্যথা বেদনা এবং ওই অশান্তি এবং পেরেশানি ছিল যে উম্মতকে কিভাবে হেদায়েতের পথে নেওয়া যায়, উম্মতকে হেদায়েতের পথে কিভাবে নেওয়া যায়। মাদানী রহমতুল্লাহ আলাইহির মাঝে জিহাদি যে চেতনাটা ছিল, এই চেতনাটা হুজুরের মাঝে এত বেশি ছিল, এত বেশি ছিল, যার কারণে মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনের পূর্ণ প্রতিচ্ছবি আমরা আল্লামা কাসেমি রহমতুল্লাহ আলাইহির মাঝে দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, হুজুর প্রায় বলতেন অনেক মানুষ আছে, অনেক ওরাসাত আছে, তবে ওই ব্যথা বেদনাওয়ালা শিক্ষকও পাই না, ওই ব্যথা বেদনাওয়ালা একটা লোক পাই না। একদিন হুজুরের সাথে সফর করতেছি চিটাগাংয়ের দিকে, তো হুজুর এক কথা প্রসঙ্গে উঠতেছে বিভিন্ন কথায়, এক পর্যায়ে বলতেছে আজকে দুনিয়ায় ওলামায়ে কেরামের কি যে হলো বুঝতেছি না। একটা কথার প্রসঙ্গে আসছে, প্রসঙ্গক্রমে হুজুর বলতেছেন যে আজকে ওলামায়ে কেরাম চিন্তা করে যে একটা সমিতি কইরা ওই জায়গায় যে একটা ফ্ল্যাট করা যায়, ওই জায়গায় একটা বাড়ি করা যায়। ওলামায়ে কেরাম এই চিন্তায় বিভোর। আমার কাছে খুব আফসোস লাগে, আমার কাছে খুব আফসোস লাগে। অথচ তাদের চিন্তা করা দরকার ছিল কোন জায়গায় কোন মাদ্রাসা করলে বেদাত দূর হবে, কোন জায়গায় কোন কাজ করলে রাষ্ট্রীয় ক্ষমতায় ওলামায়ে কেরাম আসবে, এই দেশে ইসলাম ও মুসলমান কিভাবে টিকে থাকবে, এই চিন্তা চেতনায় বিভোর থাকা দরকার ছিল। কিন্তু চিন্তা করে সবাই যে কোথায় কি করবে। আল্লামা কাসেমি রহমতুল্লাহ আলাইহি আসলে একটা মাহফিলে যাচ্ছিলেন, একজনে হযরতকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার তো এত বছর ধরে ঢাকায় থাকেন, কোনো জায়গাটাকে কিনছেন নাকি? সে হুজুরকে এভাবে জানে না কতটা। তো হুজুর বলতেছেন ঢাকা শহরে তো জায়গা নাই, জায়গা রাখার চিন্তাও নেই, জায়গা রাখার চিন্তাও নেই। আর আমাদের অবস্থা হলো যে আমরা কিভাবে নিজেকে সমৃদ্ধ করব, এই চেতনা নিয়ে আমরা যেন বড় হচ্ছি।
অথচ চেতনা থাকা দরকার ছিল যে দ্বীন ও ইসলামের খেদমতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, যেহেতু উলুমে নববীর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছে। এর সাথে সাথে আরো বড় শুকরিয়ার বিষয় হলো যে আমরা বাড়িধারার মতো মাদ্রাসায় পড়তে পেরেছি। বাড়িধারার মতো মাদ্রাসায় পড়তে পারার বড় সৌভাগ্য হলো এই যে আল্লামা কাসেম রহমতুল্লাহ আলাইহি আমার আগের পূর্বের বক্তাও বলে গেছেন যে ছাত্রদের সার্বিক বিষয়ের জিম্মাদারি হুজুর নিতেন। হুজুর আমাকে যখন সালামবাগ মোহতামিম হিসেবে পাঠাবেন তখন আমাকে কামরাঙ্গীরচরের এক মাদ্রাসায় আমি মুহাদ্দিস ছিলাম। হুজুরের তত্ত্বাবধানেই সবসময় চলেছি আলহামদুলিল্লাহ। তো হুজুর ওইখানের মোহতামিম সবাই এসে আবেদন করতেছে, হুজুর হাসান সাহেবকে যদি নিয়ে যান গা তাইলে আমার ইহতেমামিও থাকবো না, এইভাবে ব্যক্ত করতেছে। হুজুর ওই সময় অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে ভর্তি, এই সময় না 2017-এর দিকে। তো বলতেছে, দেখেন বাজি, আমি আল্লাহ তাআলা আমাকে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের ফিরাসাত থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লামা কাসেম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওই ফিরাসাত এবং ওই নূর দান করেছিলেন। কাসেম রহমতুল্লাহ বলেন যে আমি ছাত্র দেখলে আমি চিনতে পারি সে কি হবে এবং কাকে কোথায় ফিট করলে কি কাজ হবে এটা আমি বুঝি। আল্লাহ তাআলা এই বুঝটা বিশেষভাবে আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। ওই মোহতামিম সাহেবকে বোঝানোর জন্য বললেন যে হাসানকে এতদিন পর্যন্ত আপনার এখানে দরকার ছিল দিয়েছিলাম, এখন সালামবাগে দরকার, এই জন্য তাকে নিয়ে আসতেছে। বাস্তবতা এরকমই। আমরা আমাদের অনেক সাথীবর্গ, অনেক বড় ভাই, অনেক ছোট অনুজ যারা আছে তাদেরকেও দেখি হুজুর এমনভাবে ফিট করেছেন যে আলহামদুলিল্লাহ যাকে যেখানে ফিট করেছেন সে সেখানেই যোগ্যতার সাথে কাজ করতেছে। আমি তো ক্রন্দন করে দিয়েছি যে হুজুর এটা কি বলে, আমার মতো একটা অযোগ্য ব্যক্তি সে এত বড় দায়িত্ব নিবে, কিভাবে সম্ভব? হুজুর বললেন, যা বেটা বাজাই, আমি দোয়া করলাম তুই কাজ করতে পারবি। আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কাজ নিতেছেন। তো আমি মনে করি আমাদের পূর্ববর্তী যারা ফারেগিন হয়েছেন তারা একটা মেজাজ নিয়ে বাড়িধারা থেকে বের হয়েছেন, অর্থাৎ জমিয়ত করতে হবে, সকলকে হুজুরের চেতনাকে বাস্তবায়ন করতে হবে। হুজুর যেভাবে তাবলীগের ময়দানে, সিয়াসতের ময়দানে, সর্বক্ষেত্রে বাতিলের মোকাবেলা করে নিজের জীবন বিসর্গ দিয়ে হলো সব কিছুকে সমুন্নত করেছেন, ইসলামকে সমুন্নত করেছেন, আমরা এই চেতনা নিয়ে আলহামদুলিল্লাহ বের হয়েছি। বাড়িধারা যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের একটা আবেদন থাকবে, বাড়িধারার ছাত্র যারা বের হবে সামনে, এমন কাউকে দিয়ে দরজ দেওয়া যার কারণে তার পিছনে যেন মানুষ না ছুটে, বরং বাড়িধারা যে ঐতিহ্যের উপরে লালিত পালিত হয়েছে, যেই চেতনা নিয়ে আমরা ফারেক হয়েছি, আমাদের পরবর্তী আপনারা যারা এখান থেকে ফারেক হবেন, 1 বছরের জন্য আসুক না কেন বাড়িধারায়, কিন্তু চেতনা আল্লামা কাসেমের চেতনা নিয়ে যেন বের হয়, এইরকম ব্যবস্থাপনা যেন বাড়িধারায় থাকে। আমি এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।